নিয়ত যতই ভালো হোক, দুনিয়া তোমাকে তোমার বাহিরে দেখেই যাচাই করে। আর বাহিরে যতই সুন্দর হোক, আল্লাহ তোমাকে তোমার নিয়ত দেখেই যাচাই করেন। আমাদের সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তে হয় যখন আল্লাহ আমাদেরকে কারো আসল চেহারা দেখায় আর আমরা বারবার বাস্তবতাকে মেনে নিতে অস্বীকার করি। ভাগ্য ততবার বদলায় যতবার বান্দা আল্লাহ তাআলার সামনে ঝুঁকে পড়ে। কবুলিয়তের প্রথম কদম হলো দৃঢ় বিশ্বাস। তোমার নিয়তকে দৃঢ় রাখো, তুমি আল্লাহকে তোমার কাছে পাবে। আল্লাহ তাআলা যা কিছুই তোমার ভাগে নির্ধারণ করে রেখেছেন, যদি তুমি সেটাতে রাজি থাকো তো তুমি সবচেয়ে লাভবান ব্যক্তি হবে। কারো জীবনই সহজ হয় না, জীবনকে সহজ বানাতে হয়। যখন মানুষ তার রবের ওপরে তেমন বিশ্বাস করে নেয় যে তিনি ছাড়া কেউই তার প্রয়োজন পূরণ করতে পারবে না, তো আল্লাহ তাআলাও নিজের বান্দাকে হতাশ করে ফিরান না। যখন আল্লাহ কোনো বান্দার ওপরে খুশি হয় তো তার জন্য নেকি করা সহজ আর গুনাহ করা কঠিন করে দেয়। দোয়া ডাকের মতো হয়, আর বারবার ডাক দিলে দরজা অবশ্যই খুলে যায়। ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, ছোট ছোট গুনাহ বড় গুনাহের দিকে ডাকে। যেদিন তুমি কোরআনের ভাষাকে উপলব্ধি করতে পারবে, সেদিন তোমার কোনো চিন্তা থাকবে না। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দাও, সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, মানুষের নয়। আল্লাহ যখন কারো সাহায্য করতে চান তো অদৃশ্য থেকে এমন উসিলা বানিয়ে দেয় যে না হওয়াও হয়ে যায়। ভালোবাসা যখন আল্লাহর সাথে হয়ে যায় তো মোলাকাত ফজর থেকে শুরু হয় আর তাহাজ্জুদে শেষ হয়। সত্য তওবাকারীদের এক ফোঁটা অশ্রু তার আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহকে আল্লাহর সেই বান্দারাই ভয় পায় যারা তার আযাবের ইলম রাখে। পরীক্ষায় আল্লাহ কষ্ট দেওয়ার জন্য নয়, বরং কিছু শেখানোর জন্য ফেলেন। যত জলদি শিখে যাবে তত জলদি শেষ হয়ে যাবে। শুধু মানুষের ওপরে আশা রাখবে তো হতাশ হয়ে যাবেই। আর যারা পরিশ্রম আর আল্লাহর কাছে ফল পাওয়ার জন্য করে, তারা কখনো হতাশার মুখাপেক্ষী হয় না। একটা সময় আসে যখন না কাউকে ভালো লাগে আর না খারাপ, না সঠিক না ভুল, কেননা তারা মন থেকে সরে যায়। তাই না তো তাদের ওপরে কোনো ঘৃণা থাকে আর না ভালোবাসা। উনি দেন তো শুকরিয়া তার, না দিলে দুঃখ নেই। আমার রবের ফায়সালা উত্তম, সেই ফায়সালাতে কোনো দুঃখ নেই। যদি ইবাদত করার পরেও তোমার ওপরে বিপদ আপদ আসছে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কেননা তিনি তোমাকে পছন্দ করে নিয়েছেন। সমস্ত প্রশংসা সেই সত্তার যে উনি যাকে ভাঙেন তাকে কেউ জুড়তে পারবে না, আর যাকে তিনি জুড়ে দেন তাকে সবাই এক হয়েও ভাঙতে পারবে না। খেজুরের আঠির গায়ে এক ঝিল্লি থাকে, পাতলা পর্দার মতো, যাকে খাতমির বলে। আল্লাহ বলেন মানুষ এটারও মালিক নয়, তাহলে অহংকার কিসের? শোরগোল ফেলে দেয় আরশে যখন আল্লাহকে ভালোবেসে যৌবনে আল্লাহর জিকির করো। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সমস্ত কষ্ট থেকে বের করার রাস্তা বানিয়ে দেন। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। বাস্তবতা হলো এটা যে তুমি জলদি পাওয়া দুনিয়াকে ভালোবাসো আর আখিরাতকে ছেড়ে দাও। যে অন্যদেরকে সম্মান করে, আসলে তারা নিজেরা অনেক সম্মানী হয়, কেননা মানুষ অন্যকে সেটাই দেয় যা তার কাছে থাকে। মিথ্যা বলে বিশ্বাস ভাঙার চেয়ে সত্য বলে সম্পর্ক ভেঙে দেওয়া ভালো। সম্পর্ক হয়তো আবার জুড়ে যাবে, কিন্তু ভরসা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। আমার কুদরতের একটা ফল অনেক পছন্দ, তা হলো কর্মফল। শান্তি চলে আসে এই শব্দ শুনলে। যে যে যেমন করবে তেমনই ফল পাবে। আমি আমার সমস্ত দুঃখ আমার আল্লাহকে বলি, কারণ আমার দুঃখের প্রতিষেধক শুধুমাত্র আমার আল্লাহর কাছে আছে। জীবন যুগ, বছর অথবা মাস পরে বদলায় না, বরং সেই মুহূর্তে বদলায় যেই মুহূর্তে আপনি জীবন বদলানোর ফয়সালা করেন। আল্লাহ মানুষকে আশরাফুল মাকলুকাত বানিয়ে কতটা সম্মানিত করেছেন, আর এই আশরাফুল মাকলুকাতেরা সব কিছু ভুলে সবসময় সম্পদকেই সম্মানিত করেছে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে সবসময় হেদায়েতের পথে চলার তৌফিক দিন, আমিন।
আল্লাহ এতটা অকৃতজ্ঞ নয় যে তোমার মেহনতকে জায়া করে দিবেন। নিশ্চয়ই তিনি তোমার কর্মফল উত্তম রূপে তোমাকে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস এমন হোক যে সামনে সমুদ্র থাকুক আর তুমি বলো যে না, আমার রব রাস্তা বানাবেন। যিনি পাথরে পিঁপড়াকেও জীবিত রাখতে পারেন, উনি অবশ্যই কোনো রাস্তাও বের করতে পারেন। সেই যিনি কুন ফায়াকুনের মালিক, এক উনিই আছেন যিনি এই বিপদকে দূর করতে পারেন। মানুষের গোপন ষড়যন্ত্রে চিন্তিত হয়েও না, কেননা আল্লাহর তদবির আর ইচ্ছা সবার ওপরে ভারী। হে আমার আল্লাহ, রিজিকের জন্য যারা চিন্তিত সবার রিজিকের দরজা খুলে দিন আর সবার রিজিকের বরকত দিন, আমিন। যদি রিজিক বুদ্ধিমানরাই পেত তাহলে জীবজন্তু আর বোকারা জীবিতই থাকতো না। কাউকে মুখের ওপরে অপমান করা তাকে হত্যা করার সমতুল্য। বুদ্ধিমানে আমিই আছি, বাকি সবাই নাদান। শুধু এই ভ্রমে ঘুরছে আজকাল প্রতিটা ইনসান। কথাও ফুলের মতো হয়, এটাকে বুঝে শুনে ব্যবহার করুন। এগুলো থেকে আপনার ভাষার ঘ্রাণ আসে। মানুষ কতটাই খারাপ চাক না কেন, হয় সেটাই যা আল্লাহ চায়। কখনো খেয়াল করেছ, একই খাবার একই পোশাক যখন প্রতিদিন ব্যবহার করতে পারো না, সেখানে তোমার প্রতিদিন বারবার একই দোয়া করতেও ক্লান্ত না হয়ে যাওয়া কাকতালীয় কিভাবে হতে পারে? চুপ থাকার চেয়ে বড় অভিশাপ আর নেই। যখন বান্দা বলে তখন কুদরত চুপ থাকে, আর যখন বান্দা চুপ হয়ে যায় তো কুদরত প্রতিশোধ নেয়, আর কুদরতের প্রতিশোধ খুব ভয়ানক। তোমার ভালো সময় তাকেই দাও যে খারাপ সময়ে তোমার পাশে ছিল। আল্লাহ দেরি তাদের জন্যই করেন যাদের চাওয়া তার অনেক পছন্দ হয়ে গেছে। কোরআনের সৌন্দর্য হলো তুমি এটাকে বদলাতে পারবে না, কিন্তু এটা তোমাকে বদলাতে পারে। নিজের জীবনের কোনো দিনের জন্য আফসোস করো না। ভালো দিনগুলো খুশি দেয় আর খারাপ দিন শিক্ষা দেয়। আমাদের ভালো সময় দুনিয়াকে বলে যে আমরা কি, আর আমাদের খারাপ সময় আমাদেরকে বলে যে দুনিয়া কি। যে মানুষ পানি দিয়ে গোসল করে সে পোশাক বদলায়, কিন্তু যে মানুষ ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। জীবনের যে মাকামে এখন তুমি আছো মেনে নাও, এটাও মনে রেখো যে এই সময় সারা জীবন থাকবে না। দুনিয়াতে দুটি কাজ খুব কঠিন, এক তার সাথে থাকা যাকে ভালোবাসো না, আর দুই তাকে ছাড়া থাকা যাকে ভালোবাসো। শিক্ষার জন্য কিতাব আর জীবন আছে, শুধু তোমার শেখার আগ্রহ থাকতে হবে। যদি মন থেকে কিছু চাও তাহলে শেষ রাতে তোমার রবকে তলাশ করো। একবার ভাবো, যিনি মাকে তৈরি করেছেন, এত মমতা এতটা ভালোবাসা সেই মায়ের ভিতরে দিয়েছেন, তাহলে তিনি কতটা ভালোবাসাময়। চিন্তা করো না, চাও, চাইতে থাকো, ততক্ষণ চাও যতক্ষণ জবাব না আসে। হতাশা তো কুফর, মনে রেখো, ছেড়ে দিলে তো হেরে গেলে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।